যোগ্য ব্যক্তিকে রেখে অযোগ্যকে যে নিয়োগ দিল স্বজনপ্রীতি ও বিশেষ সম্পর্কের কারণে, সে আল্লাহ ও তার রসূল এবং সমস্ত মুমিনদের সাথে বিশ্বাসঘাতকতা করল। এই শ্রেণী বিভক্তির বিরুদ্ধে মেধাবী যোগ্যদের পক্ষে ইসলামের কি দৃষ্টিভঙ্গি, আসেন দেখা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগ মুহূর্তে রোমান নাইটদের মোকাবেলার জন্য উবনা নামক স্থানে মুসলিম বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেন। আর এই বাহিনীর সেনাপতি নির্বাচন করলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিকে ছিলেন কৃতদাসের পুত্র, অপরদিকে বয়সও নবীন। তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। ইসলামে যেহেতু শ্রেণীভেদের কোনো স্থান নেই, তাই আবু বকর, ওমরে ফারুক এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের মতো মর্যাদাপূর্ণ ও বয়স্ক সাহাবীরা হলেন তার অধীনস্থ সাধারণ সৈন্য। যদিও ওনারা পূর্বে সকল অভিযানে রসুলের কাঁধে কাঁধ মিলিয়ে শরিক হয়েছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই পারতেন ওনাদের থেকে একজনকে নির্বাচন করতে, কিন্তু সর্বাধিক পরিস্থিতি বিবেচনায় উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক যোগ্য হওয়ায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই নিয়োগ দিলেন। যোগ্যদের যথাস্থানে নিয়োগের ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ইসতা'মালা রাজুলান লিমাওয়াদ্দাহ আও লিকরাবাহ লা ইস্তা'মিলুহু ইল্লা লিযালিক ফাকাদ খানা আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। যে ব্যক্তি কাউকে কোনো কাজে নিয়োগ দিল কোনো প্রকার যোগ্যতার দিকে না তাকিয়ে শুধু ভালো সম্পর্ক আর আত্মীয়তার খাতিরে, সে আল্লাহ ও তার রসুল এবং সমস্ত মুমিনদের সাথে খেয়ানতি করল। এখন আসুন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কি দিক নির্দেশনা দিয়েছেন। সূরা ইউসুফে উল্লেখ রয়েছে, যখন মিশরের বাদশাহ এক অদ্ভুত স্বপ্ন দেখেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা তার সভাপরিষদের কেউ দিতে পারলেন না, তখন ইউসুফ আলাইহিস সালাম চমৎকার ও বাস্তবসম্মত ব্যাখ্যা দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আগামী 7 বছর সমগ্র দেশে প্রচুর ফসল উৎপন্ন হবে আর পরে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। তখন মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের পরামর্শক্রমে খাদ্যশস্য সংরক্ষণের সিদ্ধান্ত নেন, কিন্তু কাকে নিয়োগ দিবেন এত গুরু দায়িত্বে মন্ত্রণালয়ের প্রধান হিসাবে? সেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম আবেদন করলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হে বাদশাহ, আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীল হিসেবে নিয়োগ প্রদান করেন, কারণ আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানী। তখন মিশরের বাদশাহ ভিন দেশের এবং ভিন্ন ধর্মী ইউসুফ আলাইহিস সালামকেই নিয়োগ দিলেন, যদিও এই পদের জন্য খোদ মিশরের অন্যান্য প্রভাবশালী মন্ত্রীরা পদপ্রার্থী ছিলেন। এই আয়াতের শিক্ষা নিয়ে মুফাসসিরে কেরাম বলেন, জাতির কল্যাণে একটি দায়িত্বে যদি কোনো যোগ্য ব্যক্তি না পাওয়া যায়, তখন যোগ্য ব্যক্তি নিজেকে ওই পদের জন্য পেশ করা আবশ্যকীয়, আর প্রশাসনের উচিত যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেয়া। এখন দর্শকদের কাছে একটি প্রশ্ন রইল, মেধাবী আর যোগ্যদের ভিড়ে 50% অধিক কোটা পদ্ধতি রাখাটা কতটা যৌক্তিক?